হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে একটা নতুন ব্লগসে আমার অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার নতুন বন্ধু আর প্রথম বন্ধু আছে তাদের জন্য আমার অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, সেগুলোকে তাকে শ্রদ্ধা জানিয়ে তোমার আজকের ব্লগসটা আমি নিয়ে শুরু করছি। আর দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি, বুঝতে পারছো কি জানি না, দেখো কেমন লাগছে বলো। আর দেখো এই চাদরটা নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টস বক্সে বলো। আর আমি যেখানে যাচ্ছি বলবো না, তোমাদের সঙ্গে নিয়ে আমি যাব, যে আমি কোথায় যাচ্ছি কি করছি। তো এক জায়গায় আমার নেমন্তন্ন আছে, সেখানে মেয়ে চলে গেছে, প্রসেনজিৎ চলে গেছে, আমি আর ছেলে আর পিয়া যাচ্ছি। পিয়াকে তো বন্ধুরা চলো আমার সঙ্গে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিও যদি ভালো লাগে কোথাও তাহলে শেয়ার করে দিয়ে করো, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। তোমাদের কমেন্টস করতে আমি ভীষণ ভালোবাসি। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো বেশি বকবক করে আর তোমাদের ব্লগসটা বড় করব না। তো বন্ধুরা কি কেমন আছো, অবশ্য আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তবেই তো যাচ্ছি ঘুরতে। তো চলো আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে তোমরাও। তো এই দেখো বন্ধুরা চলে এলাম যেখানে তোমাদের বললাম। তো হ্যাঁ, এখানে এসেছি আমার সেই দাদার বাড়ি, যে দাদার বাড়িতে মন্দির আছে। আমরা যারা ব্লগস দেখো আমার, তারা অনেকবার দেখিয়েছি আমার দাদার মন্দিরটা। তো সেখানে আজকে আছে একটা গ্রহ পূজা। তা তোমরা সকলেই কম বেশি করে গ্রহ পূজা জানো, যে আমাদের শনি, তারপরে মঙ্গল, বৃহস্পতি, এগুলো যে গ্রহ আছে, 9টা গ্রহ আছে, সেই গ্রহ পূজা। এটা হচ্ছে 12ই জানুয়ারি ভিডিও তোমরা দেখছো। আমার একটু অসুবিধার কারণে এডিটিং করে তোমাদের কাছে দিতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা। তো আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে প্রচুর লোকজন জমায়েত হয়ে গেছে, আমি অনেকটা একটু বেলা হয়ে গেছে আসতে। তো এই দেখো মন্দির, দাদা অলরেডি পূজায় বসে গিয়েছে। আর আমাদের প্রসেনজিৎ ছিল, প্রসেনজিতেরও গ্রহ পূজা ছিল, ওরও গ্রহ দোষ ছিল, সেটা কাটানো। আর আমার ছেলেকে তোমরা দেখতেই পেলে যে ঠাকুর প্রণাম করছে। আর এই দেখো কত লোক, এবছর শুনলাম 60 জন ছিল, আর টাচে ছিল মায়েরা। তো এই 60 জনের গ্রহ পূজা ছিল, যাদের গ্রহ দোষ ছিল সেই সব কাটানো ছিল। তো আমি তো দাদার যেহেতু বোন বা আমাদের একই গুরু বাবার দীক্ষিত, তাই জন্য দাদার যে কোনো অনুষ্ঠানে দাদা আমাকে নেমন্তন্ন করে আর আমি যেয়ে থাকি যদি সময় পাই। আমার যদি কোনো কাজকর্ম না থাকে তো আমি দাদার বাড়ি যেতে বা দাদার মন্দিরে যেতে ভীষণ ভালোবাসি। তো তোমাদেরও মনে হয় রাধা গোবিন্দের মন্দিরে যেতে ভীষণ ভালো লাগে। তো একটা শ্রীকৃষ্ণ বা রাধে রাধে বা কৃষ্ণ বলে একটা ছোট্ট করে মিষ্টি করে লাইক করে আর একটা ছোট্ট করে কমেন্টস করে দিও, আমার ভীষণ ভালো লাগবে। রাধে রাধে। তো দেখো দাদা পূজা শুরু হয়ে গিয়েছে, দাদা আরতি করছে। তো আরতিটা ভীষণই সুন্দর, চলো আরতিটা আমরা দেখে নিই। আর তোমরা দেখছো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে দিও। আর দেখো কত ভিড়, আর এখানে নানান লোক এসলো, নানান মানে জায়গা থেকে, শিয়ালদা, মৌসাট, ওইদিকে আরও দূর দূর, বড়নগর, দক্ষিণেশ্বর, তারপরে তোমার দমদম, অনেক দূর থেকে বন্ধুরা এখানে দাদার কাছে সব দীক্ষিত আছে দাদার মন্দিরে। তো দাদা দেখো আরতি করছে। তা তোমরা সকলেই আরতি জানো যে কি জিনিস। দেখো আরতি হয়ে যাওয়ার পর, মানে প্রদীপে আরতি হয়ে যাওয়ার পর নিয়ে চলে এলো এই প্রদীপের শিখাটা তাপ দিতে, আশীর্বাদ দিতে। তো আমরা সকলেই নিয়ে নিলাম। তো এই দেখো আমার ছেলে, তো এখানে ভীষণ ঠেলাঠেলি চলছিল কেন এই আরতি দেওয়ার জন্য। আর দাদা তো পরস্পর একটার পর একটা, তোমরা জানোই আরতি শুরু হলে প্রদীপ, পানশঙ্খ, ফুল, চামচ সব কিছু দিয়ে একটার পর একটা শুরু হয় আরতি। তো দাদা সেই সব আরতি করছে। আর এখন তো জানো ভিডিওর যুগ, সবাই ভিডিও করতে ব্যস্ত। তো দাদা দেখো চলো অলরেডি এই দেখো পান শাক দিয়ে আরতি করছে। আমার তো আরতি দেখতে ভীষণ ভালো লেগেছে। আর একটা আছে স্পেশাল, যেটা হচ্ছে ফুলের ডালা নিয়ে, মানে একটা থালায় নানান রকমের ভ্যারাইটিস ফুল সাজিয়ে নিয়ে রাধা গোবিন্দকে আরতি করা। তো তোমাদের মিথ্যে বলবো না বন্ধুরা, আমি শুধু কৃষ্ণ দীক্ষা এখন দীক্ষিত বলেই না, আমি ছোটো থেকেই কৃষ্ণের মানে প্রেমে পাগল, ওকে আমি ভীষণ ভালোবাসি।
ওর নামে আমি সব কিছু করতে পারি, তাই জন্য এই দীক্ষাই আমি নিয়েছি। আমি ছোট থেকেই এই গোবিন্দর পুজো করি, ছোট্ট থেকে। তখন দীক্ষা ছিল না আমার, মানে মায়ের কাছে ছিল গোবিন্দ, আমি সেই গোবিন্দকে পূজা করতে। চলো এই আরতিটা দেখে নিই, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা আবার ফিরে এলাম। তো কেমন দেখলে বলো তোমরা ফুলের আরতি? তো ওই ফুলের আরতিটা দেখতে ভীষণ ভালো লাগে। আর যদি তোমরা কাছ থেকে দেখতে, তোমরা ওখান থেকে সরতেই চাইতে না, তোমরা ভাবতে বারং দেখি ওই ফুলের আরতিটা। তো দাদা ফুলের আরতির পর চামর নিয়ে চলে এলো, চামর দিয়ে আরতি করার পর সবাইকে চামরের হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা নাকি আমি বলে শুনেছি আমাদের সব রোগ বালাই অশান্তি সব দূর হয়ে যায়। তো দাদা চামরের পর পাখা নিয়ে চলে এলো, রাধা গোবিন্দকে পাখা দিয়ে মানে হাওয়া দিচ্ছে। এই আরতির মধ্যেই সব কিছু এগুলো পড়ে। তো আরতিটা 9 ঘন্টা ধরে হয়েছিল, আর কোথা থেকে ঘন্টার সময় যে চলে গেল বুঝতেই পারিনি। তা আরতির পর্বটা শেষ করার পর ওদিকে খাওয়া দাওয়া এটা অনেকটা বেলা হয়ে গেছিলো। তো প্রসেনজিতের যেহেতু পুজো ছিল, গ্রহ পূজা, মেয়ে ছিল, আমি আর পিয়া এসছি, মানে প্রসেনজিতের বোন। তোমরা অনেক ভিডিওতে আমাকে পিয়াকে দেখেছো। তো আমরা দুজনেই ছিলাম, গল্প করছিলাম। ছেলে একটু পরে এসেছিলো, ডিউটি থেকে এসেছিলো। তো চলে এলাম খাবার জায়গায়। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো করতে হবে, তাই জন্য চলে এলাম খাওয়া দাওয়ায়। তো এই দেখো এখানে রান্না বান্না হচ্ছিল, অনেকটাই জায়গা, এখানে নানান রকম ভ্যারাইটিস ভাত। আগে বলি ছিল গোবিন্দর ভোগ, ফ্রায়েড রাইস, সবই নিরামিষ। তোমরা সকলেই যেন ঠাকুরের ভোগ তো নিরামিষই হবে। এই দেখো আমার ছেলে পিয়া আর আমি খাবার জায়গায় দাঁড়িয়ে আছি। তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো ছিল ভোগ, মানে তারপরে হচ্ছে তোমার ফ্রায়েড রাইস, তারপরে তোমার পালং শাকের চচ্চড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল প্লেন ভাত, শুক্তো, ডাল, বেগুনি, ফুলকপির তরকারি, এঁচোড়, মোচা, অনেক মানে কত বলবো তোমাদের, বলতে বলতে মেনু শেষ হয়ে যাবে। এই দেখো চলে এলাম, এইটা হচ্ছে ফ্রায়েড রাইস। ফার্স্ট গোবিন্দর ভোগ দিয়ে শুরু করেছে ফ্রায়েড রাইস, তারপরে পরস্পর চলে এলো। দেখো এটা দিচ্ছিল এই শাক চচ্চড়ি, মানে অনেক রকম দিয়ে, আর দিচ্ছিল খিচুড়ি। এই দেখো শুক্তো আর ভাত। এরপরে চলে আসবে তোমার ডাল আর বেগুনি। এই দেখো আর দিয়েছিল মোচা, আর দিয়েছিল এঁচোড়। এই দেখো চাটনি পাও, সবগুলো বন্ধুরা শেয়ার করতে পারিনি, ওই জন্য মুখে বলে দিলাম। এই দেখো পরমান্ন সবগুলো কেন। এই দেখো আবার চলে এলাম পুজোর কাছে। তো এখানে পুজোতে শাক বাজাতে বলছিল, তো দাদা বললো ঝর্ণা তুমি শাকটা বাজাও, ওই জন্য আমি শাকটা নিয়ে বাজাতে বসলাম। এখানে পুজোটা হচ্ছেই দেখো। এদের সারাদিনই উপোস ছিল। এদের একদম শেষে, একদম লাস্ট পর্যায়ে সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল এদের ভাত খেতে। কেন পূজা শেষে এদের পুরো নিরাঢাল উপোস দিয়ে এদের এই গ্রহ পূজাটা হয়েছে। তা বন্ধুরা, গ্রহ পূজা সম্বন্ধে যদি কারোর কোনো মতামত থেকে থাকে বা কেউ যদি দেখে থাকো, সেই বিষয়ে একটা ছোট্ট করে কমেন্টস করো যে গ্রহ পূজা তোমরা কেউ দেখেছো কি না, কেউ কিছু জানো কি না। আমি অপেক্ষায় রইলাম তোমাদের যে এই গ্রহ পূজাটা কেমন লাগলো। তা তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আমি তোমাদের কমেন্টসে আশায় বসে রইলাম। তো চলো আবার দেখো এরকম হোম যজ্ঞ শুরু হয়েছে, এখানে পূজা অর্চনা শুরু হয়েছে, তো সারাদিনই চলছে। তো এইটা হচ্ছে শিব। এখানে জানো তো কি হয় বন্ধুরা, এখানে হয়, তোমরা নিশ্চয়ই শুনেছো যে গ্রহদোষ থাকলে তোমাদের শিবের সঙ্গে বিয়ে হয়। সেটা আর ক্যাপচার করতে পারিনি, কেন আমি ওই দিয়ে খেতে চলে গিয়েছিলাম। তো শাকটা বাজিয়ে দিলাম,
তোমরা দেখতেই পেলে। প্রিয়া একটু ভিডিও করে দিল। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাবাই।